যারা ঠান্ডা পানি খেতে চান তারা আমার মতন এইরকম পদ্ধতি অবলম্বন করুন। দেখুন, এই যে মাটির পাতিল, এটা ঠিক আছে, এই মাটির পাতিলে পানি রেখে দিবেন। সুন্দর ফ্রেশ পানি নিয়ে এসে এই মাটির পাতিলে রেখে দিবেন। আশা করি ইনশাল্লাহ সেই পানিটা ঠান্ডা হবে, ঠিক ফ্রিজের মতনই ঠান্ডা লাগবে। তবে ফ্রিজের চেয়ে এটা কিন্তু নিরাপদ বেশি। মাটির পাতিলে অবশ্যই পানি রাখতে পারেন, মাটির পাতিল হোক, কলস হোক, বা যেটাই পান না কেন, মাটির পাতিলে আপনারা পানি রাখবেন। এরকম বোতলে বা ফ্রিজে রেখে যে খাইতে হবে এমন কোনো কথা নেই। যাদের ফ্রিজ আছে তাদের তো ভালোই, আমার তো আর ফ্রিজ নাই, তাই বিকল্প চিন্তা ভাবনা করে এরকম কাজ করুন। তবে সবচেয়ে ভালো হয় আপনারা মাটির পাতিলে ব্যবহার করবেন। মাটির পাতিলে আপনারা যদি পানিটা রাখেন, পানিটা অনেক ঠান্ডা থাকবে এবং ভালো থাকবে এবং খেতেও সুন্দর লাগে এবং সুস্বাদু। মাঝে মাঝে হয়তো যখন একটু এক হবে তখন পরিষ্কার করে একটু রোদে লাড়ে দিলেন, শুকাইলো, তারপরে সেটা আবার নিয়ে এসে মাটির পাতিলে রেখে দেবেন পানি। আপনারা প্রমাণ পেয়ে যাবেন এই পদ্ধতিটা অবলম্বন করলেই। তাই আসুন আমরা মাটির পাতিল ব্যবহার করি, মাটির পাতিলে পানি রেখে দিই, তাহলে আমরা ঠান্ডা পানি খেতে পারবো। যারা ব্যাচেলার তাদের জন্য তো সবচেয়ে ভালো হয় মাটির পাতিল ব্যবহার করা। দেখুন, আমি ফ্রেশ পানি এখানে রেখে দিয়েছি। এই মাটির পাতিলটা কিনেছি, দাম বেশি না, অল্প। আপনারা ফ্যামিলির সদস্য অনুযায়ী বড় দিকে কিনবেন, অথবা বড় একটা মাটির কলস যেটাকে বলা হয় সেটাও কিনে নিতে পারেন। তবে মাটির পাতিলে আপনারা পানি রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, ঠিক আছে। আপনারা এইভাবে পানি খেলে আশা করি সবাই ভালো থাকতে পারবেন এবং ভালো লাগবে। পানিটা খেতে অনেক সুস্বাদু এবং ভালো লাগে। পরিষ্কার পানিটা মাটির পাতিলে রেখে দেবেন। আবারও বলে দিই, মাটির পাতিলে রেখে দেবেন, পানিটা ঠান্ডা থাকবেই 100%। আপনারা কমেন্টে জানাবেন। যদি না ঠান্ডা থাকে তখন আমাকে আপনারা বলবেন। আপনার এমবি কোনো কিছু নষ্ট হবে না, এটা আপনারা করে দেখুন। আমি এইভাবেই রেখে দিই, আমি ঠান্ডা পানি খেতে পারি। ঠিক আছে। আর যে গরম, প্রচণ্ড গরম, ফ্রেশ পানি নিয়ে আসবেন, নিয়ে এসে ওকে মাটির পাতিলে রেখে দেবেন। এই পানিটা সুন্দর থাকবে এবং ভালো লাগবে খেতে, হ্যাভি টেস্ট, খাইতে হ্যাভি টেস্ট। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে বুঝি ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।